হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আমার ব্লগটি। আর কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করে আমাদেরকে জানাও কে কোথা থেকে দেখছো। আর যারা এখনো পর্যন্ত প্রথমে আমাদের ভিডিওটা দেখছো তারা তৃষ্ণা দিদা সার্চ করো, সব বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও। আর আমাদের সঙ্গে থাকো, পেজটি ফলো করে দাও। এই যে বন্ধুরা, পাখির খাবার রেডি। চলো পাখিদেরকে খেতে দিয়ে দিই সকালবেলা। এই যে এখনো প্যান্ডেল করা রয়েছে, আর আজকে হচ্ছে রাত্রেবেলা রামায়ণ গান, আর কালকে হচ্ছে খাওয়া দাওয়া। আজকে আর এখানটায় খেতে দিতে পারবো না, আমার ওই পাশটায় গিয়ে খেতে দিতে হবে, কেননা প্যান্ডেলের ভেতর তো আর পাখি আসতে পারবে না, তার জন্য ওই পাশটায় যাচ্ছি। চলো। আজকে এই পাশ থেকেই খেতে দিচ্ছি, কেননা ওই পাশে রয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের ভেতর তো আর খেতে দেওয়া সম্ভব না, আর কালকের দিনটাই আছে প্যান্ডেল, তারপর আর থাকবে না, তারপর আবার ওখানেই খেতে দেবো। এই পাশে খাচ্ছে পাখিরা, আর এই পাশে অনুষ্ঠান, যার কারণে অনেক পাতা ছিল, তাই মামামের পাতা আগুন জ্বালিয়ে দিয়েছে, তাই ধোঁয়া উঠছে। তোমরা হয়তো ভাবছো কিসের ধোঁয়া উঠছে পেছনে, কিছুই না, আমার পাপা অনেক পাতা ছিল এখান দিয়ে, নোংরা ছিল, কারণ অনুষ্ঠান, যার কারণে ওখান দিয়ে স্টল বসবে, যার কারণে পাতাগুলো আগুন জ্বালিয়ে দিয়েছে, তাই ধোঁয়া উঠছে। আর এই দেখো সোনামণিরা, কাক পাখি, শালিক পাখি, সব পাখি খাচ্ছে। আর চলো ওই পাশটাও দেখাচ্ছে তোমাদেরকে, ওই পাশটাও আগুন জ্বালিয়েছে অনেক। এখানটা আমাদের জামা কাপড় নাড়ার দড়ি ছিল, দড়িতে দেখতেই পাচ্ছ পেছনে লাগানো রয়েছে। আর এই দেখো কত ধোঁয়া উঠছে পেছনে, এখানেও আগুন জ্বালিয়েছে। পাতা, সব পাতা ওখান থেকে তুলে নিয়েছে, এখানে বেশিরভাগ পাতা এখানে তুলেছে, আর ওখানে কম পাতা তুলেছে, তাই ওখানে আগুন জ্বালিয়েছে। আর এখানে এই যে বন্ধুরা, সব পাখিরা খাচ্ছে, ওরা খেয়ে নিই। চলো, আর আমার অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা, সকালবেলা এখন ফুল তুলে নেব। দেখো গাছে কত ফুল হয়েছে, চলো তুলে নিতে হলে ফুলগুলো ঝটপট। এই যে বন্ধুরা, সব ফুল তোলা হয়ে গেছে। আমার দুই সোনামণিকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি, একদম সিম্পল একটা রান্না করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। ও ঘি, আলু সিদ্ধ আর ডাল। দেখো, এটা আমার ছোট ভাত, ঘি, আলু সিদ্ধ আর মুসুরির ডাল রান্না করেছি, সেদ্ধ ডাল, তাই খেতে দিয়েছি। চলো বন্ধুরা, ওরা খেয়ে নিক, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে বন্ধুরা, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে নেব, যাব মাসি শাশুড়ির বাড়ি। মাসি শাশুড়ি আজকে দিবসী, মানে বাৎসরিক পালন করবে, তাই সেই বাড়িতে নেমন্তন্ন রয়েছে হরচন্দ্রপুর, ওখানেই যাব। চলো তাহলে ঝটপট রেডি হয়ে নিই। এই যে বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মাসি বাড়ি। তোমাদেরকে তো বললামই আগে যে মাসি বাড়ি যাবো, এরকম গ্যাস গোডাউনের ওখানে হরচন্দ্রপুরে। আজকে মাসির মৃত্যুবার্ষিকী, তা ওখানেই যাব। চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এই যে গাড়িতে উঠে পড়েছি, আমার মেয়ে, আমি, হ্যালো ছোট মেয়ে। দেখো টুপি, দেখো টুপি, যেটা হলে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার? কি কালার? কি কালার? যেটা অরেঞ্জ। আচ্ছা বলো, আমরা একটা দিদুন বাড়ি যাচ্ছি। বলো তো, ঠাম্মির বাড়ি। ঠাম্মির বাড়ি? না না না, শিবানীর বাড়ি। চলো পরে কথা হচ্ছে।
তোমাদের একবার, এটা হচ্ছে ঘরের ডেকোরেশন। তো বন্ধুরা, মাসি শাশুড়ির বাড়ি এসেছি, একটা কাণ্ড ঘটে গেছে। তোমাদেরকে সেই কাণ্ডটা শেয়ার না করে আমি পারছি না। আমার মেয়েকে দেখো, এই যে এই ঘর, ওই বাইরে সব জায়গায় খুঁজছি, কোথাও পাচ্ছি না। কিন্তু আমার বড় মেয়ে চোখে পড়ে গেছে। কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমার মেয়ে লুকিয়ে বসে বসে কুরকুরি খাচ্ছে, দেখো। দেখেছো? এই দেখো, এটা কিন্তু জানলা, দেখো। এটা হচ্ছে জানলা। তাই এই পাশে এই যে পর্দাটা দেওয়া রয়েছে, পর্দাটা সরিয়ে কুরকুরি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। দেখো জানলার সাইডে লেবু গাছ, খুব সুন্দর লেবু হয়েছে। এসো, চলে এসো। দুই ভাই একই গেঞ্জি পরেছে। চিনতে পারিনি, আমি ভুল করেছি। আমি ভেবেছি মামার পাপা এসে ডাকাডাকি করছে। বন্দুক চালাচ্ছে মিলিটারি। চলো এবার রান্না হচ্ছে, দেখিয়ে দিই। এবার রান্না হচ্ছে, রান্না। একটা দিলেই হবে, একটা দিলেই। আমরাও খেতে বসে পড়েছি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, একটু রেস্ট নিচ্ছি। আমার বড় মেয়ে খায়নি, ও খাচ্ছে। আর মামামের পাপা আর আমি আর আমার ছোটো মেয়ে খেয়ে নিলাম। দুই ঘরে এসে একটু বসে আছি। বামানের খাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। যাবো, আবার বেলাও হয়ে গেছে অনেক। চলো মামা আসুক, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, দিদিভাইদের ঘরের থেকে আমার মেয়ে একটা কচ্ছপ বার করেছে, এখন খেলা করছে কচ্ছপটা নিয়ে। দেখি, তাকাও তাকাও শোনা, আস্তে ভাঙে না জানো, ঠিক আছে? মানে জেম্মা বকবে, তাই না? হ্যাঁ, কচ্ছপের মাথা। তাহলে রেখে দাও এটা, না হলে তো ভেঙে যাবে, তাই না? আদর করছো, আদর করছো। উই শোনা, আদর করছে কচ্ছপটাকে, আদর করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। বন্ধুরা, মাসি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি।
এখন জামা কাপড় চেঞ্জ করে নেব। এই যে বড় মেয়ে আর এই যে নিচে ছোট মেয়ে আর মামামের পাপা ওর একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেল, সবাই চলে এসছে আমার বাড়ি। চলো বন্ধুরা তাহলে এখন চেঞ্জ করে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা এসে একটু রেস্ট নিলাম, তারপর আবার রেডি হয়েছি। এখন আবার একটু যাব বাজারে, দরকার আছে। আর আজকে হাটবার, আমাদের এখানে সোমবারে হাট বসে। চলো হাটে যাব একটু। আর ঘরে এই অনুষ্ঠানে রান্না হবে, তাই জলের বোতল নিয়ে এসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা অনুষ্ঠানে সব জল চলে এসছে, দেখতেই পাচ্ছ সব প্যাকিং করা রয়েছে। কালকে আবার অনুষ্ঠানে রান্না বান্না হবে, তখন আবার এই জল দেবে, যার কারণে আজকেই রেডি করে রেখেছে সব জল আমাদের ঘরে। আর ওই পাশে একটা মামামের ঘর আছে, ওই ঘরটায় সব খাবার দাবার এনে রেখেছে, মানে রান্না বান্নার জিনিসপত্র ওই ঘরটায় রেখেছে। চলো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাজারে যাবো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে সব রকম সবজি বাজার করে নিয়ে এসছে, আমি রাত্রেবেলা রেখে দিয়েছি। এই যে বাজারের ভিতরে এসছি, হাট বসেছি। বন্ধুরা বাজারে গিয়ে এই ড্রেসটা আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম। তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো। ওর বনুকে সেদিন আমি দুটো গেঞ্জি কিনে দিয়েছি, তাই ও বায়না করেই যাচ্ছে, তুমি বনুকে দিয়েছো, তুমি আমাকে দাওনি, বনুকে দিয়েছো। আবার ওর ছোট্ট বোনের জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম, কেবল আবার দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। মামা এই দেখো আমার সোনার জন্য আবার এই গেঞ্জিটা নিয়ে আসলাম। আগের দিন ওর জন্য দুটো সেট নিয়ে এসেছিলাম, গেঞ্জি আর প্যান্ট, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আবার এটা নিয়ে আসলাম, এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে জানো তো, এই ফুটো ফুটো গেঞ্জি। দেখো কেমন লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দুটো ড্রেস কিনে নিয়ে এসেছিলাম আগের দিন। বন্ধুরা এই দুটো সেট ওর জন্য কিনেছিলাম, একটা ওর সোনামা দিয়েছে, একটা ওর মিমি দিয়েছে, কিন্তু আমিই কিনেছি, আমাকে ওরা টাকা দিয়ে দিয়েছিল। তাই পয়লা বৈশাখে বলেছিল যে টাকা দিয়ে দিলাম, তোরা কিনে দিস। তাই শীতলা পুজোর দিন ওরা আমাকে টাকা দিয়েছিল, তাই আমি আমার ছোট মেয়ের জন্য এই যে এটা কিনেছি। কেমন হয়েছে বলো। আর টাকা দিয়েছিল বড় মেয়ের জন্য, কিনবো করে কেনা হয়নি। তা ছোট মেয়ের জন্য কিনেছি বলে 2-3 দিন ধরে বড় মেয়ে কান্না করেই যাচ্ছে, তা ওকে আবার কিনে দিয়েছি আজকে, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। আর এই যে এটা কিনে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে বন্ধুরা ওই কাকা শ্বশুরের বাড়িতেই যাচ্ছি এখন। তা ভাবলাম যে একটু সন্ধ্যা টন্ধা কিছু কাজকর্ম আছে বাইরে, ঘরের জিনিসপত্র রয়েছে বাইরে তুলতে হবে, তাই ভাবলাম সন্ধ্যা দিয়ে 2 মেয়েকে নিয়ে রেডি হয়ে যাব। তাই রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন কাকা শ্বশুরের বাড়ি। এই যে চলে এসেছে বন্ধুরা কাকা শ্বশুরের বাড়ি। আর এই যে কাকা শ্বশুরের ছবির সামনে সুন্দর করে সাজিয়েছি, এটা ঠাকুরের ছবি আর এটা কাকা শ্বশুরের ছবি। আর এই দিকটায় হচ্ছে কীর্তনের দলের লোকও চলে এসেছে। তা আমি ভাবলাম কি যাই একটু দেখা করে আসি, কারণ আমার মেয়ের আবার পড়া আছে, তাই আবার পড়বে বাড়ি বসে, তা ভাবলাম একটু দেখা করে আসি, তাই আসলাম দেখা করতে। এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এখন। বাল্মীকি মুনি দেখতে পায় মায়ের দেহ আছে, দেখি আমার ভগবানের চরণ প্রান্তে পৌঁছে গেছে। চোখের জলে প্রেমী প্রেমী আকুল বিকুল পরমে এই যে বন্ধুরা রামায়ণ গান শুনে চলে এলাম বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সকলে ভালো থেকো, বাই বাই।